ঝড়ের পরের দিনের সকালের আমার বাড়ির অবস্থাটা তোমাদের সঙ্গেই একটু শেয়ার করছি। খুব একটা বেশি কোনো ক্ষতি হয়নি। দেখো একটু জল হয়ে গেছে, কারণ সারা রাত ধরে তো বৃষ্টি হয়েছে, তাই সারা উঠোনে একদম জলে ভরে গেছে, যেটা আমাদের নর্মাল বৃষ্টি হলেও কিন্তু এরকম জল ভরে যায়। এছাড়া এখন অবধি যেহেতু বাইরে যেতে পারিনি, তাই দেখতে পারিনি কোনো গাছ টাছ কিছু পড়ে গেছে কি না। সেরকম একটা কিন্তু বিশেষ ক্ষতি এখানে হয়নি। আর তোমাদের কার বাড়ির ওখানে কী পরিস্থিতি আছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভগবান রক্ষা করেছে বলে হয়তো এ যাত্রায় বেঁচে গেছে, কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছ, আর আমাদের বাড়ির অ্যাসবেস্টারের ওপরেও কিন্তু বড় আম গাছ রয়েছে, তো সেই সবগুলো কিন্তু সমস্ত কিছুই বেঁচে গেছে। যাই হোক, আমরা সবাই ভালোই আছি, আশা করব তোমরাও প্রত্যেকে ভালো আছো, সবাই সাবধানে থেকো। তো ভাত ডাল হয়ে গেছে, আর এখন ভাজাটা মেখে নিয়েছি, ভাজাটা করে নেবো, তারপর সকালবেলায় খাবো, আর দুপুরের জন্য একটুখানি রেখে দেবো। চশমায় কী হলো? জানি না, মুছতে বুঝতে হবে না। দাগ পড়েছে? হ্যাঁ, এইটা তো প্রথম এটা করছি। এটা তো দিয়েছেই মোছার জন্য, কিন্তু কি দিয়ে মুছবে? ওই কালো কাপড়টা দিয়ে? কালো কাপড়টা দিই। এত লাগবে না মনে হয়, ওইটা বাইরেটা দিয়েই ভেতরে হয়ে যাবে। মোছো, লাগলে পরে দেবে, একবারে এতগুলো দিও না। বাইরে বৃষ্টি হচ্ছে যে, আর তোমাদের দাদাভাই বসছে এখানে বই নিয়ে। এটা কোন বই? সাতকড়ি গায়েব। ও, যেটা কালকে ইয়েতে ছিল বিছানায়, সেটাই। সমগ্র কিশোর সাহিত্য, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটাই পড়ছে। চলো, দুপুরবেলায় কী কী ছিল দেখে নাও। ছিল হচ্ছে গন্ধরাজ লেবু, কুমড়ো, পটল আর আলু একসঙ্গে সেদ্ধ মাখা হয়েছে, রয়েছে কুমড়ো ভাজা, এই কুমড়োটা ব্যাপক মিষ্টি কুমড়ো, জানো তো। রয়েছে ভাত, আর সঙ্গে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে, যেটা আমার খুব প্রিয়, আর রয়েছে একটা পটল কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর রয়েছে আম দিয়ে দুধ দিয়ে কলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেক দিন পরে আজকে একটুখানি চা বানালাম। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভাবলাম একটুখানি চা খাই। তো এর মধ্যে গোলমরিচ দিয়েছি আর আদা দিয়েছি, দিয়ে চাটা করেছি, আর একটু তেজপাতা দিয়েছি, সব কিছু দিয়ে চাটা করেছি, এখন খাবো। তো চাটা খেয়ে নিয়ে তারপর আমি রুটি বানাবো। আর একটুখানি চানাচুর ছিল আগের দিনে, সামান্য একটু মা আমার জন্য রেখে দিয়েছিল, কারণ ওরা মুড়ি খেয়েছিলাম সেদিন খাইনি, তো সেটাই এখন একটু খেয়ে নিচ্ছি। তো দেখো, এখন বাজে রাত্রি 10:30, আর আমি এখন বসলাম একটুখানি জুয়েলারি বানানোর জন্য। তো এই কাগজগুলোকে কেটে রেখেছি, এগুলো ইয়াররিংয়ের বেস তৈরি করব সেই জন্য। আর এইখানে দেখো, এই বাক্সটার মধ্যে কিন্তু আমার সমস্ত জুয়েলারির যে চার্মসগুলো থাকে, হুকগুলো থাকে, সেগুলো ওর মধ্যেই রাখি। আর একটা বালতি রয়েছে লাল রঙের, সেই বালতিটার মধ্যে আমি সমস্ত কটন বল, তারপরে আরও চার্মস আছে, কুলো আছে, সেগুলোকে ওই বালতিটার মধ্যে ভরে রেখে দিই। কোথায় রাখবো? আমাদের ঘরে যে ইঁদুরের উৎপাত না, কি বলবো, কোনটা কেটে দেবে, নষ্ট করে দেবে, আমার সব তাহলে পণ্ড হয়ে যাবে। যাই হোক, কাজের জিনিস, তাই যতটা পারি সাবধান করেই রাখার চেষ্টা করি। তো এখন দেখো, মার এইটা কি বলো তো, ওষুধের যে মানে আয়ুর্বেদিক ওষুধের যে বাক্সগুলো দেয়, সেই বাক্সগুলো আমি ফেলি না, রেখে দিই, কারণ ওগুলোই আমার কাজে লেগে যায় জুয়েলারি বেস তৈরি করতে। তো যে কোনো ধরনের একটু মোটা বাক্স, হরলিক্সের বাক্স যেগুলো থাকে আর কি, সেগুলো কিন্তু ভালোভাবেই কাজে লাগানো যায়। তো আমি চেষ্টা করি সেগুলোকে সমস্ত রেখে দেওয়ার। আর দেখো, এখন কাপড় কেটে নীল রঙের কাপড় দিয়ে একটা বেস তৈরি করে নিচ্ছি। তোমরা যদি জুয়েলারি বানানোর কেউ ফুল ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি কিভাবে ফেব্রিক জুয়েলারিগুলো বানাই সেগুলো একটা একটা করে এক এক দিন করে তোমাদের সঙ্গে আমি ভিডিও শ্যুট করে শেয়ার করব। আমি এমনি বানাই, কিন্তু কোনো সময় ভিডিও করি না, ভাবি ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তোমরা অবশ্যই জানিও যে তোমরা এই ধরনের ভিডিও কিছু দেখতে চাও কিনা, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে ঘরে বসে এরকম ভিডিও বানিয়ে নিতে পারবে, ভিডিও বলছি সরি, এরকম জুয়েলারি বানিয়ে নিজেরাই পরতে পারবে, টাকা দিয়ে আর কারোর কাছ থেকে কিনে পরতে হবে না। খুবই সহজ এগুলো বানানো, আমি একদম সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে তোমরা নিজেরা বানাতে পারো। যদি শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এই ধরনের ভিডিও তাহলে কিন্তু দেবো। ঠিক আছে, দেখো, আমি জাস্ট দুটো বেস তৈরি করেছি আজকে ইয়াররিংয়ের, আর কিছুই করতে পারিনি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই সেরকম একটা কিছু করতে পারিনি। তো সেমভাবে দেখো, দুটোই বানিয়ে নিয়েছি। এটা ব্লু কালারে করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কাপড়ে করতে পারো, কালারিং কাপড় সবই কিনতে পাওয়া যায়, কোথায় পাওয়া যায় সব কিছু তোমাদেরকে বলে দেবো। আর এখানে এঁকেও নিয়েছি, দেখো, একটুখানি পেন্সিল দিয়ে সুন্দর করে। তো আজকের কোনো লাইভ টাইভ কিছু রাখিনি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, এই জন্য লাইভ করিনি আজকে। আর রান্নাঘরে সব কাজ সেরে তারপর রাতে 10টা কি 10:30টার সময় মনে হয় বসলাম, ওইটুকু একটা বেস, মানে দুটো ইয়ারিংয়ের খালি বেস তৈরি করেছি, আর কিছুই করতে পারিনি। তো এইটুকুই, এখন শুয়ে পড়বো। চুলটা বেঁধে নিয়েছি, এই যে বেনুনি করে নিয়েছি, এখন গিয়ে শুয়ে পড়ি।
মানে দাদাভাই গেছে মশারি টাঙাতে। রাত্রিবেলা মশারি টাঙানোর দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি যে তুমি মশারি টাঙাবে, আমার ইচ্ছা করে না রাত্রিবেলা মশারি টাঙাতে। যাই হোক, এখন শুয়ে পড়ি। আর হঠাৎ করে দেখি গলাটা কেমন শোনাচ্ছে, বসে বসে গেছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।